সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম। ইতিপূর্বে তোমাদের অলরেডি 3টা ভিডিও দেওয়া হয়েছে। তো আমরা উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম। পরবর্তী উদাহরণ 7 নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো গত যে ভিডিওতে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে উদাহরণ 1 থেকে কন্টিনিউয়াসলি হচ্ছে বেসিক লেভেল থেকে আমরা 6 পর্যন্ত আলোচনা করেছি। তো এখন আমরা যদি বাম পক্ষ থেকেই ম্যাথটাকে করা শুরু করি তাহলে হবে, এখানে বলা হয়েছে প্রমাণ করো যে এখান থেকে এটা আমরা প্রমাণ করবো। হ্যাঁ, এখানে মান একটা কাজ করা যাইতে পারে, যেমন আমরা লিখে নিই। তো এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাসের হবে সাইন স্কোয়ার থিটা, তারপর হবে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাসের হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তো আমাদের এখানে 1 প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি 1 প্রমাণ করতে চাই তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমেই সূত্রের প্রয়োগ একটু দেখার চেষ্টা করব। এখন আমাদের এই ম্যাথগুলা একটু ডিপলি চিন্তা করে মিলাইতে হবে। কীরকম দেখো, এখানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক এবং কোসেকের বিপরীত কিন্তু সাইন। হ্যাঁ, এখন আমাদের চিন্তা করতে হবে হয়তোবা এই সাইনকে কোসেক বানাবো, অথবা এই যে আমাদের কোসেক আছে এই কোসেকটাকে সাইন বানাবো। তো যেহেতু সাইনটা দেখতে সুন্দর এবং কোসেকটা একটু দেখতে বড়, সেক্ষেত্রে আমরা কোসেক থেকে সাইনে রূপান্তর করার চেষ্টা করব। তো 1 প্লাসের এখানে হবে সাইন স্কোয়ারে, তো এতে করে হবে কি, লিখতে একটু কষ্ট কম হবে। তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক। তো আমরা জানি কোসেক যদি আমরা বলি এখানে হবে কোসেক থিটা, এখানে হবে 1 ডিভাইডেড বাই সাইন থিটা। তো এখানে যদি আমরা স্কোয়ার করি মাস্ট বি এখানে স্কোয়ার হবে। তো আমরা কোসেক স্কোয়ার থিটা পরিবর্তে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যদি বলি 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখন 1 ডিভাইডেড বাই এই যে এই অংশটুকু কিন্তু একটা ভগ্নাংশ। আমাদের কাজ হচ্ছে এই ভগ্নাংশের কাজটুকু করা। হ্যাঁ, তোমরা চাইলে সাইড নোটে করে নিতে পারো। এর নিচে 1-এর নিচে কিছু নেই, কিন্তু মনে মনে একটা 1 আছে। তো 1 এবং সাইন স্কোয়ার থিটার যে লসাগুটা সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। 1 দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে হবে সাইন স্কোয়ার, তো আমরা বলবো এখানে সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, তারপরে যে প্লাসের প্লাস, সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারকে ভাগাভাগি করলে বা কাটাকাটি করলে 1 থেকে 1 দিয়ে গুণ করলে এখানে 1 হবে। তো পরবর্তীতে আমরা বলবো 1 ডিভাইডেড বাই 1 প্লাসের হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তারপর হচ্ছে প্লাস এই সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে। হ্যাঁ, তো 1-এর নিচে আবার দেখো কিছু নাই মনে, কিন্তু আবার একটা 1 আছে। তো আমরা এখানে যদি 1 ডিভাইডেড বাই 1 বলি তাহলে এই সাইনটা কিন্তু উপরে চলে আসবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড, এটা আমি যদি সাজাই লিখি 1 প্লাসের এখানে কী হবে সাইন স্কোয়ার থিটা। 1 দিয়ে এটা গুণ করলে যা আছে তাই থাকবে গুণ করার পরবর্তীতে। তো আমরা এখানে বলবো 1 ডিভাইডেড বাই 1 প্লাসের হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তারপরে প্লাস এখানে হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা যদি এখানে লসাগু করার চেষ্টা করি তাহলে হবে 1 প্লাস এই যে দেখো এটার এটা লসাগু কিন্তু একটাই আসবে, যে সাইন স্কোয়ার থিটা। তো এটা দিয়ে এটা কাটাকাটি করলে এখানে হবে 1, আবার অনুরূপভাবে এটা দিয়ে এটা কাটাকাটি করলে হবে যে তোমার এখানে 1 থাকে এবং সাইন স্কোয়ার থাকে। তো এটা যদি আমরা কাটাকাটি করি তার পরিবর্তিতে 1 হবে, অর্থাৎ এটাই কিন্তু আমার প্রমাণে বলা আছে। এর পরিবর্তিতে 8 নং প্রশ্ন যদি আমরা নিয়ে আলোচনা করি তাহলে আমরা বলবো হচ্ছে বাম পক্ষ। তো বাম পক্ষের কথায় যদি আসি, আবার এই যে আমরা এখানে আবার একইভাবে নিয়ে আসবো। তো 1 ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার থিটা, তো প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস টেন স্কোয়ার থিটা। তো আবারও একই রকম কাজ, আমাদের যেভাবেই হোক হয়তোবা সাইনকে টেনে নিয়ে আসতে হবে অথবা টেনকে সাইনে নিয়ে আসতে হবে। আসলে এই সাইন থেকে টেনে নেওয়াটা একটু ডিফিকাল্ট, কস দিয়ে গুণ টুন করে নিতে হবে। তো আবার কস থেকে কিন্তু সাইনে আসাটা কিন্তু একটু ইজি, তো সেহেতু আমরা 10 থেকে সাইনে চলে আসবো। তো 1 ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে টেন স্কোয়ারকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে কজ স্কোয়ার থিটা। এটা একটা সূত্র। হ্যাঁ, আমরা এইভাবে জানি হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। আমরা আগে শিখেছি যে সাইন থিটা এখানে হচ্ছে ডিভাইডেড বাই কস থিটা। তো টেন কি স্কোয়ার করলে এখানে স্কোয়ার, এখানেও কিন্তু একটা স্কোয়ার হবে। তো 1 ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর নিচে কিছু নেই, কিন্তু একটা 1 আছে। হ্যাঁ, তো 1 এবং কজ স্কোয়ার লসাগু হচ্ছে কজ স্কোয়ার থিটা হবে। 1 দিয়ে কজ স্কোয়ার ভাগ করলে কিন্তু কজ স্কোয়ার দিয়ে 2 গুণ করলে হবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস এই কজ দিয়ে কজকে কাটাকাটি করলে তোমার এখানে হবে কি, কাটাকাটি করলে এখানে হবে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা, সাইন স্কোয়ার যদি হয় তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা
অ্যান্ড এই অংশটুকু যদি আমরা উপরে নিয়ে নিই, হ্যাঁ, এই অংশটুকু যদি আমরা উপরেতে নিয়ে নিই তাহলে কেমন হয়? তো এটা উপরে চলে যাবে, তখন এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার থিটা প্লাসের হচ্ছে sin স্কোয়ার থিটা। হ্যাঁ, এটা কিভাবে হয়েছে? এই যে আমরা এখানে দেখাইছিলাম যে কিভাবে হয়েছে, যে 1 থাকলে এরকম অংশ থাকলে কিভাবে এটা উপরে চলে আসে, এখানে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তো তার পরবর্তীতে আমরা বলবো 1 ডিভাইডেড বাই, তবে তোমার মনে রাখবা যে যদি এরকম কখনো থাকে সেটা কিন্তু উপরে চলে আসবে, তাহলে হবে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস, এখন কাজ হচ্ছে যেহেতু আমি সাইনিয়ে রাখতে চাই তো সবাইকে সাইনে নিতে হবে। তো সাইনে নিতে গেলে এই কসটাকে কিন্তু সাইনে কনভার্ট করতে হবে। আমরা আবার একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমি যদি কজের মানটাকে বের করতে চাই, অর্থাৎ কজ স্কোয়ার লিখবো, কজ স্কোয়ার সমান সমান 1 মাইনাস তোমার হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা, এই যে এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি। তাহলে আমরা কজ স্কোয়ারের পরিবর্তে কী লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অনুরূপভাবে 2 এর মধ্যেই থাকবে, এই যে কজের পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস, অর্থাৎ 1 মাইনাস হবে কি সাইন স্কোয়ার থিটা প্লাসের হচ্ছে কি এটা হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো 1 ডিভাইডেড বাই এখানে হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি হয়, আবার একইভাবে 1 মাইনাসের হবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 দিয়ে যদি আমরা করতে 2 মাইনাসের 2 সাইন স্কোয়ার থিটা প্লাসের হবে শুধুমাত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো একটু কষ্ট করে যদি আর একটু দেখার চেষ্টা করি, তো আমরা বলবো 1 ডিভাইডেড বাই এখানে 2 মাইনাস হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস, এই যে আমরা যদি এখানে চিন্তা করি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, তো 2 এর মধ্যে থাকুক, এই যে 2 সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ারকে বাদ দিলে হবে মাইনাসের সাইন স্কোয়ার থিটা। তো আমরা পরের অংশটুকু যদি এখানে করে ফেলি তাহলে ব্যাপারটা হয়তো একটু বুঝতে পারবো ভালো করে। যে আমরা যদি আবার লসাগু করি, দেখো এখানে যদি আমরা লসাগু করি, এটা লসাগু যা আছে তাই থাকবে, অর্থাৎ 2 মাইনাসের হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো এটা দিয়ে এটা ভাগ করলে থাকে 1 এর সাথে 1 গুণ করলে এখানে হবে 1 প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে হবে 1 দিয়ে এটা গুণ করলে হবে 1 মাইনাসের হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তাহলে আমরা যদি বলি 2 মাইনাসের হবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাসের সাইন স্কোয়ার থিটা। তো এই অংশ কাটাকাটি করলে এখানে হবে শুধুমাত্র 1। এটাই আসলে ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।